এই বৈঠকে আমরা বসতে পারছি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আজকে ভাইয়ের আমার আরো বহু উলামায়ে কেরাম, অনেক অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে বহু মূল্যবান কোরআন হাদিসের কথা আপনারা শুনছেন। কতকের দিল আল্লাহর ফজলে পূর্ণ মাওলার দিকে রুজু হয়ে গেছে। তাদের চেহারায় দালালাত করে যে আল্লাহর ফজলে তারা পূর্ণ হেদায়েতের উপরে চলবার পুরা পাক্কা নিয়ত করিয়ে ফেলাইছে আল্লাহর ফজলে। কিন্তু কিছু লোক হয়তো থাকতে পারেন এখনো, যাদের দিল এখনো পুরা ঝোঁকে নাই, এখনো পূর্ণ নিয়ত করেন নাই। এখানে আর একটা কথা বলে রাখি, বর্তমানে ইসলামকে দুনিয়া থেকে উচ্ছেদ করার জন্য কাফেরেরা, ইসলামের দুশমনরা সবচেয়ে বেশি ষড়যন্ত্র শুরু করছে শিক্ষা ব্যবস্থাকে পাল্টাইয়া দেওয়ার জন্য। বিশেষ করে কোরআন শরীফ মানুষ শিখতে না পারে, এই হইল তাদের ষড়যন্ত্র। এখন আমাদেরও তো নিয়ত করতে হবে যাতে কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাইয়ে দিতে পারি, প্রত্যেকটা ছেলে মেয়েকে যাতে কোরআন শরীফ শিক্ষা দিতে পারি, এই চেষ্টা করা আমাদের জন্য এখন ফরজ হয়ে পড়ছে না? কারণ শত্রু যে রাস্তায় আসে সেই রাস্তায় তাকে বাধা দিতে হয়। শত্রু যে অস্ত্র নিয়ে আসে তাকে সেই অস্ত্র নিয়ে বাধা দিতে হয়। শত্রু যদি বন্দুক নিয়ে আসে, আমি লাঠি দিয়ে বাধাতে গেলে বোকামি ছাড়া কিছু না। কাজী বন্দুক নিয়ে আসলে আমাকে বন্দুক নিয়ে আসে, 10টা নিয়ে আসলে আমার অন্তত একটা নিয়েও তো যাইতে হইবে। কি বলেন, কথা ঠিক না? কাজে ওরা কোটি কোটি টাকা দিয়া কোরআন শরীফ দেশের থেকে যাতে উচ্ছেদ করতে পারে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমাদের কোটি কোটি টাকা নাই, যা আছে তা নিয়েও তো আমাদের এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের আজমেল জজ অর্থাৎ পাক্কা এরাদা করতে হবে না? আমাদের মুজাহিদ কমিটির যতগুলো কর্মসূচি আছে, গঠনতন্ত্র পড়িয়ে দেখবেন, তার মধ্যে একটা কর্মসূচি হলো প্রত্যেক জায়গায় মক্তব কায়েম করা, যেমন হলকা কায়েম করা, এরকম মক্তবও কায়েম করা। কি কথা ঠিক না? কাজী প্রত্যেকটা মুজাহিদকে আমি সতর্ক করে দেই যাতে সব জায়গায় কেরাতুল কোরআন মাদ্রাসা কায়েম হয়। বাইরা নুরানি তাও খেদমত হইতেছে, নাদিয়ার দ্বারা খেদমত হইতেছে। আমাদের চরমনাই থেকে আমরা করছি কেরাতুল কোরআন। যারা চরমনাইকে বেশি মহব্বত করবেন তারা কি নুরানি করবেন না কেরাতুল কোরআন করবেন? কি কথা ঠিক না? সবই ভালো, কিন্তু আপনার চরমনাই যারা বেশি মহব্বত করেন তারা তো কেরাতুল কোরআনের চেষ্টাই করবেন, নাকি বলেন? কথা ঠিক না? কাজেই আপনাদের জন্য দরকার রয়ে গেছে এখন মুআল্লিম তৈরি করা। কোন কোন সময় ট্রেনিং দেওয়া হয় এটার খোঁজ নিয়ে মানুষ তো খোসামত করিয়ে ভালো ভালো খালেস মুখলেস আলেমদের কেরাতুল কোরআন ট্রেনিং দিয়ে মুআল্লিম বানানো, আর কোন জায়গায় কিভাবে একটা কেরাতুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় এই চেষ্টা করা। এটা আপনারা সবাই রাজি আছেন তো? আল্লাহ ফজলে কয়েক রাজি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা রাখবেন। যেহেতু কথাটা খুব বেশি জরুরি, সেই জন্য আমি আগেই বলে দিলাম। তো ভাইয়ের আমার, এখনো কতক লোক আছেন যাদের দিল হয়তো এখনো ফেরে নাই। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, কোরআনে পাকের উপর কি আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক ফরমান, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বান্দাবান্দীরা, তোমাদের যদি কোনো সন্দেহ থাকে এই কালাম আমি মাওলার না, এইরকম যদি সন্দেহ কারো থাকে, সে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই। আমার কালামের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখাও। তাও একা নয়, তোমার যত বন্ধু বান্ধব, যত সাহায্যকারী আছে সারা দুনিয়ার মানুষ একত্র হইয়াও আমার সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। বাবারে, আল্লাহ পাকের কালামের সবচেয়ে ছোট্ট সূরাখানা হইল ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই চ্যালেঞ্জের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব এই ছোট্ট সূরাখানা আল্লাহ পাকের ঘরের সঙ্গে লেখা, তার নিচে এই চ্যালেঞ্জের আয়াত লেখা যখন টানাইয়া রাখলেন,
বাবারে আমাদের জমানায় কোন জিনিস প্রচার করতে হইলে পেপারে, টেলিভিশনে, রেডিওতে প্রচার করতে হয়, নাকি বলে? সেই জমানায় তো এটা ছিল না। সেই জমানায় প্রচারের সবচেয়ে বড় মাধ্যম ছিল আল্লাহ পাকের ঘরের সঙ্গে কিছু টানাইয়ে রাখা। আল্লাহ পাকের ঘরের সঙ্গে যেই জিনিস টানাইয়ে রাখতো ওইটা সারা দেশে প্রচার হয়ে যেত। তা আল্লাহর হাবিব এই ছোট্ট সূরাখানা লেখিয়া, চ্যালেঞ্জের আয়াত লেখিয়া আল্লাহ পাকের ঘরের সঙ্গে টানাইয়ে রাখছেন। এখন দেশের মানুষ, গ্রামের মানুষ সবাই দল, বড় বড় নেতাদের, এই নেতারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা এইরকম একটা সূরা বানাইয়া, তার সমকক্ষ সূরা বানাইয়া তাকে পরাজিত করতে হইবে চ্যালেঞ্জে। যদি করতে না পারো, সূরা যদি বানাইতে না পারো, মনে করব ঠিকই আল্লাহ পাকের কালাম সত্য, আমরা সব মুসলমান হয়ে যাব। কারণ আল্লাহ পাকের কালামের মধ্যে যে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে, ও জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। ভাইয়েরা আমার, সেই জমানার থেকে শুরু করে প্রত্যেক জমানার পর সব সময় এই চ্যালেঞ্জ তো মাওলার কালামে সব সময় দেওয়া আছে। প্রত্যেক সবচেয়ে বড় ডিকশনারি, বড় লোগাত হইল আল মুনজেদ আল কামুস। এই দোনোটা লেখা কিন্তু খ্রিস্টানদের। বাবারে, খ্রিস্টানরা আরবি ভাষায় এত বড় পণ্ডিত হইল যে কোন মুসলমান এত বড় লোগাত বা এই সে ডিকশনারি লিখতে পারে নাই। কারণটা কি? খ্রিস্টানরা এত আরবি ভাষায় পণ্ডিত হওয়ার কারণটা কি? এটা তাদের ধর্মীয় ভাষাও না, তার বাইরে তাদের দেশীয় ভাষাও না, মাতৃভাষাও না। তারা এত আরবি শিখছিল কেন? খ্রিস্টানরা চেষ্টা করছে সবচেয়ে মেধাবী সম্পন্ন ছেলেদের আরবি শিক্ষা দিতে দিতে একেবারে যদ্দূর উপরে ডিগ্রি আছে নেওয়ার পরে দেখা যাক কোরআন শরীফের সূরার মতো সূরা বানানো যায় কিনা। কিন্তু বাবা, বহু চেষ্টা করছে, আল্লাহ পাকের কালামের সূরার মতো একটা সূরা পর্যন্ত কেউ বানাইতে পারে না। ও বেনমাজি বাবারা, ও বেপরদারা, ও দাড়িকামান্যা ভাইরা, ও হারামখোরা ভাইরা, ও গান বাজনা, সিনেমা, ভাস্কর, টেলিভিশন, ভিসিআরের নাচ দেখুন ভাইরা, এই ইচ্ছা করিয়া গুনাহ করুন ভাইরা। বাবারে, আমি তো সব সময় বলি, তোমাদের হাতে পায়ে ধরিয়াও বলছি, যদি আল্লাহ পাকের কালামের সূরার মতো একটা সূরা কেউ বানাইয়া দেখাইতে পারো, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমার বিবিকেও সাজাইয়া পড়াইয়া রাস্তায় ছাড়িয়ে দেব, আমিও টেলিভিশন, রেডিও কিনে আমি আমোদ প্রমোদ শুরু করিয়া দেব। কিন্তু বলি, হাতে পায়ে ধরিয়াও বলছি, বাবারে, যদি মাওলার কালামের সূরার মতো সূরা বানাইতে না পারো, বাবা এখনো ফেরো ফেরো। মাওলার কালামে যেই জাহান্নামের কথা মাওলাই শুনাইছেন, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের নাই। বাবা, যদি আল্লাহ পাক তৌফিক দেন, কেমন বেহেশত মাওলায় বানাইছেন নেককারের জন্য, আর গুনাহগারের জন্য কেমন জাহান্নাম বানাইছেন, কিছু নমুনা স্বরূপ আমি বয়ান করার চেষ্টা করব। বাবারে, আল্লাহর বেহেশত কেমন আর জাহান্নাম কেমন কোন মানুষের জন্য তার বর্ণনা দেওয়া সম্ভব না। আল্লাহর হাবিব সংক্ষেপে বর্ণনা দিয়েছেন বেহেশত সম্পর্কে, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি রাজুল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বেহেশতই মাওলায় বানাইছেন, যেই বেহেশত এরকম সুখ শান্তির জায়গা কেউ কোনদিন চোখেও দেখেন নাই। এইরকম সুখ শান্তি, শান্তির জায়গার কথা কেউ কোনদিন কানেও শোনে নাই। এমন সুখ শান্তির জায়গার কল্পনাও কারো দিলেও কোনদিন হয় না। বাবারে, খুব খেয়াল করো, দুনিয়াতে এমন কোন প্রমাণ নাই যে এক বৈজ্ঞানিক যা বানাইছে অন্য বৈজ্ঞানিক তা বানাইতে পারে নাই, এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই। বাবারে, এক দার্শনিক যে দর্শন দিয়ে গেছে, পরের জমানায় আর কোন দার্শনিক ওই রকম অত উন্নত মানের দর্শন দিতে পারে না, এত কোন প্রমাণ দুনিয়াতে নাই। বাবারে, এক কবি যা কবিতা বা কাব্য লাগছে,
পরের জমানার কবিরা ওই রকম সুন্দর কাব্য বা কবিতা লিখতে পারে নাই এমন কোন প্রমাণ দুনিয়াতে নাই। বরং দেখা যায় আগের জমানার বৈজ্ঞানিকেরা যা বানাইছে পরের জমানার বৈজ্ঞানিক তার চেয়ে ভালো ভালো জিনিস বানাইছে। আগের জমানার দার্শনিকেরা যে দর্শন দিয়ে গেছে পরের জমানার দার্শনিকেরা তার চেয়ে ভালো ভালো দর্শন দিয়েছে। আগের জমানার সাহিত্যিকেরা যে কবিতা বা কাব্য লাগছে পরের জমানার সাহিত্যিকেরা তার চেয়ে অনেক উন্নত মানের কবিতা বা কাব্য লাগছে। আর মাওলার কালাম 1400 বছর আগে আল্লাহর উম্মি হাবিবের কাছে মাওলায় পাঠাইয়া চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, যদি তোদের সন্দেহ হয় পারলে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই, আমার কালামের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখা। বাবার আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, আর কেউ কোনদিন পারবে না। আল্লাহ বাবা কাজেই প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আমি কালকে সন্ধ্যার বয়ানে প্রথমেই বলছিলাম, না দেখা বোঝার মতো ক্ষমতা মাওলা মানুষকে দান করছেন, গরুকে দান করেন না। এই জন্য গরুর কাছে মাওলায় কালামও পাঠান না। আমরা মানুষ, আমরা দেখে বুঝতে পারবো ঠিকই মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। গরু কিন্তু বুঝবে না। বাবারে যদি তুমি ঠিক মানুষই হইয়া থাকে, একেবারে মানবতা নষ্ট না হইয়া থাকে, বোঝো যে আল্লাহ পাকের কালামে কোনো সন্দেহ নাই। যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাকের কালামে সন্দেহ আছে কিনা, সবাই বলবে না, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। বাবারে তুমি বিচার করো, এখন যদি একটা সাপ তুমি আর আমি দেখি, বাবারে একটা জাতি সাপ, বিষাক্ত সাপ, গুক্ষুর সাপ, বাবারে কেউ যদি তোমাকে আমাকে বলে এই সাপটা তুমি গলায় জড়াইয়ে রাখো, তোমাকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেব। বাবারে তোমার আমার ছেলে মেয়ে যদি বলে আব্বা তুমি যদি সাপ গলায় না জড়াও, না পেঁচাও, তোমাকে আমি আব্বা বলেই পরিচয় দেব না। বাবারে তখন তুমি আমি বলবো তোর মতো ছেলে মেয়ে আমার লাগবে না। যে ছেলে মেয়ে আমার গলায় সাপ পেঁচাইতে চায় সে আমার ছেলেই না, সে আমার মেয়েই না। তোমার আমার আদরের বিবি যদি বলে যে স্বামী গো তুমি যদি গলায় সাপ না পেঁচাও, তোমাকে আমি স্বামী বলেই গ্রহণ করব না। তখন তুমি আমি বলে দেবো তোর মতো বিবি আমার লাগবে না, যে আমার গলায় সাপ পেঁচাইতে চায় সে আমার বিবি না। বাবারে আজকে যদি ঠিক কোরআন হাদিস যদি করতো, বাবার আল্লাহর হাবিব সাপ জড়াইয়ে দিয়েছেন। যাহারে গুনাহগার কবরে গেলে দুনিয়ার সাপ নয়, জাহান্নামের 1টা না 2টা না 99টা সাপে কামড়াইবে। বাবারে তারপর কোরআন শরীফ মাওলায় কি শুনাইছেন জাহান্নাম, যদি আল্লাহ পাক তৌফিক দেন আমি শেষ দিয়ে শোনাবার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। এখন তুমি বিচার করো বাবা, দুনিয়ার সাপে আঘাত করলে সব লোক মারা যায় না, শতকরা 90টাই বাঁচিয়া যায় ঝাড় ফুকুর ঔষধের পরে। বাবারে কিন্তু মরিয়া যায় নাকি এই সন্দেহে 1 লক্ষ টাকার লোভ ছাড়লাম, সাপ গলায় পেঁচাইলাম না, ছেলে মেয়ের মায়া ছাড়লাম, বিবির মায়া ছাড়লাম, তবু সাপ গলায় পেঁচাইলাম। আর মাওলার কালাম যদি ঠিক সত্যই বলে মনে করি, জীবন গেলেও তো গুনার কামের কাছেও কেউ যাইতে পারে না। বাবা গুনাহ কাকে বলে? গুনাহ শব্দের অর্থটি যার পরিবর্তে জাহান্নাম। বাবারে নেক কাকে বলে? যার পরিবর্তে বেহেশত। যেই কাজের পরিবর্তে, যেই কথার পরিবর্তে ভয়ানক জাহান্নামের হুমকি আল্লাহ রসুলের তরফ থেকে দেওয়া হয়েছে, সাংঘাতিক ভয়ানক কঠিন জাহান্নামের আযাবের হুমকি দেওয়া হয়েছে, তাকে বলা হয় বাবা কবিরা গুনাহ। আর যেই গুনার পরিবর্তে অত কঠিন না হইল কঠিন মারাত্মক আযাবের হুমকি দেওয়া হয়েছে, সেইটাকে বলা হয় বাবা মাকরুহ তাহরিমের গুনাহ। আর যেই কাজ ভাই যেই কথার পরিবর্তে আল্লাহ পাক ইচ্ছা করলে আযাবও দিতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছা করলে মাফও করতে পারেন, ওইটাকে বলা হয় মাকরুহ তানজিহ গুনাহ। বাবারে দেখো সাপে কামড় ধরে বাঁচতেও পারি, মরতেও পারি, তারপর 1 লক্ষ টাকা দিয়েও সাপ গলায় জড়াইলাম না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব গেল, তবু সাপ গলায় জড়াইলাম না। আর মাকরুহ তানজিহ গুনাহ কিন্তু আযাব হইতেও পারে, নাও হইতে পারে। যদি পূর্ণ বিশ্বাস থাকে মাকরুহ তানজিহ গুনাহ তো ওই ব্যক্তি করতে পারে না। আল্লাহ
বাবারে ভালো করিয়ে বুঝছো, ওই বিশ্বাসের 3টা স্তর আছে, ইমানের 3টা স্তর আছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জানিয়া বা শুনিয়া বিশ্বাস করা, আইনুল ইয়াকিন দেখা বিশ্বাস করা, হক্কুল ইয়াকিন ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। বাবারে আল্লাহ, শোনার চাইয়া দেখার বিশ্বাস অনেক অনেক মজবুত, দেখার চেয়ে ভুক্তভোগী হওয়ার বিশ্বাসটা আরো মজবুত। তুমি শুনলা পানিতে বললে মানুষ মারা যায়, তুমি সাঁতার জানো না, এখন তোমাকে কেউ ধাক্কাইয়ে পানিতে ফেলাইতে চাইলে তুমি দেখবা কান্নাকাটি শুরু করবা। লোকে যদি জিজ্ঞাসা করে পানিতে পড়িয়ে মরতে কাউকে দেখছো, দেখি তো নাই। বলতে এত ভয় পাও কেন? তাহলে সবাই বলে যারা সাঁতার জানে না পানিতে বললে আর উঠতে পারে না, এই জন্য আমি অস্থির হয়ে গেছি। বাবারে, যদি তোমার নিজের চোখের সামনে কোনোদিন কাউকে দেখো যে একটা লোক পানিতে পড়ছে আর ওঠে না, পরে লাশ পাওয়া গেছে, দেখার পর তোমার পানির ভয় আরো বাড়ছে। আর যদি একদিন তুমি সাঁতার জানো না, নিজেই পানিতে পড়িয়ে গেছো, দম বন্ধ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছো, তোমাকে পানির থেকে উঠেছে কয়েক ঘন্টা পর সজাগ হইছো, এখন যে তোমার পানির ভয় এমন আশাই আসছে, এখন পানি দেখলেও তুমি শিহরিয়া ওঠো, পানির কথা মনে উঠলেও তোমার শরীর কাঁপতে থাকে। এটি আল্লাহ পাকের বাবা আইনুল ইয়াকিন সম্পর্কে ফরমান। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক ফরমান, আমার কতিপয় বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এমন আছে যারা জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় যেন তারা আমি মাওলারে দেখতেই ফেলাইছে। আল্লাহ, মনে হয় যেন আমার আযাব গজবকে দেখতেই ফেলাইছে। আমার কথা শুনলে, আমার আযাবের কথা গজবের কথা শুনলে তাদের শরীরের পশম দাঁড়াইয়া যায়, তাদের শরীরের চামড়া কাঁপতে থাকে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। বাবার চরমনাইতে কতক দেখো লাভ দেয়, শিখ দেয়, খুব দেয়, ঝাঁকি মারে। বাবা, এরা তো কালামে পাকের আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় মুমিন ওই ব্যক্তি যখন যাদের সামনে আমার কথা শুনলে, আমার কথা উল্লেখ করলে তাদের দিল কাঁপতে থাকে। তোমার দিল কাঁপছে কোনদিন? মৌলবী মাওলানা দাঁড়ি করো আর করো বড় চিল্লাইকা আল্লাহ, আরে তোমার আমার দিলে তো হুজুর কেমনে অমু, আরে ওর দিলে তো হুজুর অমু কেমনে চিন্তা নাই, ওর দিলে চিন্তা জাহান্নাম থেকে কেমনে বাঁচবো, মাওলারে কেমনে পাবো। বাবারে, এই যে দেখ বাবা, চরমনাই মরহুম আল্লাহর কুতুব তো সবসময় বলতেন, যদি কেউ ইচ্ছা করি একটা চিক দেয় বা কুক দেয়, তার কমপক্ষে 7000 বছর জাহান্নাম। বাবার নামাজের মধ্যেও যদি কেউ থামাইতে পারে তবুও থামাইল না, তাহলে তার নামাজ বাতিল হয়ে গেল। এক ওয়াক্ত নামাজের জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। কিন্তু বাবা, এইরকম ঘটনা তো আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়িয়ে দেখো, তেনার মজলিসে এক একদিন 70 জন পর্যন্ত লোক চিৎকার মারিয়া কলজা ফাটিয়া শহীদ হইয়া যাইত। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়িয়ে দেখো, তিনি অজদের হালাতে 18 হাত পর্যন্ত লাফ দিয়া উঠতেন। বাবারে বাবারে, গোলেস্তা বস্তা পড়িয়া দেখো, তার মধ্যে হাজার হাজার কেসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবারে, একটা বাবা বালেক ছেলের কাছে যদি বাবা বিবাহের কথা উল্লেখ করো, দেখবার তার লজ্জায় হয়তো কাছে থাকবে না, কিন্তু বেড়ার পাশে যে সেও শুনবে বিবাহের কথা আলোচনা হইতে আছে, তার কাছে বিবাহের কথা কাল মজাই লাগে। আর একটা নাবালেক ছেলের কাছে যদি বলো উমুক একটা সুন্দরী, তার যেমন গুণ তেমন তার রূপ, তেমন তার ভাষা, তেমন তার চক্ষু, তেমন তার বোরা, তেমন তার চেহারা, তেমন তার শরীরের গঠন, শোন বাবা শোন, কি খেলতে যাবি ওই মেয়েটা তোরে বিবাহ করামু। দেখবেন ছেলে শেষ পর্যন্ত কান্দন লইবে, আমারে ছাড়েন আমি খেলতে যাব, কেন এখনো বালেগ হয় না।
ওর কাছে বিবাহর কথা ভালো লাগে না। বাবার একদল মানুষ আছে, যদি এরকম বয়ান হইতে থাকে সারা রাত্র চলিয়া যাইবে, একটু আহু করবে না, উঠেও যাবে না। আর কতক মানুষ তো আছে বাবা কলম এখনো না বালেক হইয়া রইছে, ভালো লাগে না, মাওলার কথা ভালো লাগে না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য এক ফেরেশতা মানুষ ভিক্ষুকের সুরত ধরে একদিন যাইয়া দরজায় যাইয়ে ডাক দিয়েছেন, আল্লাহু কারীম, কোশলারে ডাক দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার পাগল দৌড় দিয়ে আসে। বাবারে নিজের বন্ধুর কথা অন্যের মুখে তারিফ শুনলে বড় ভালো লাগে বেশি। তোমার একটা ছেলে যদি আরেকজনের তারিফ করে দেখো তোমার কেমন খুশি লাগে। বাবা বন্ধুর আলোচনা অন্যের মুখে শুনতে বেশি মজা লাগে। আল্লাহ পাকের নাম যখন অন্যের মুখে শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হইয়া আসে। বাবা তুমি কে? আমার মাওলার নাম এত সুন্দর করিয়া বলছো, তুমি আমাকে আর একটু আমার মাওলার নাম শুনাও। কাল হুজুর কি দেবেন? কালে আমার হাজার হাজার দুম্বা আছে সব তোমার দিয়ে দিলাম। আবার শোনাও। হুজুর এরপর কি দেবেন? কালে হাজার হাজার গরু আছে সব তোমার দিলাম। হুজুর এরপর কি দেবেন? কালে হাজার হাজার উট আছে তো সব দিলাম। আবার একটু শোনাও। কালে হুজুর এরপর কি দেবেন? কালে আমার স্থাবর অস্থাবর যত মাল আছে সব তোমারে দিলাম। তবু শোনাও। তাকাল হুজুর এবার কি দেবেন? কালে যাও আমি চিরতরে তোমার গোলাম হইয়া থাকবো। তবু তুমি আমাকে একটু শোনাও, আমার মাওলার না। এখন ফেরেশতা বলে হুজুর আমি ভিক্ষুক না, আমি মানুষ না, এই মানের আমার প্রয়োজন নাই। হুজুর আমি ফেরেশতা, বসেন, আপনাকে আপনার মাওলার নাম আমি আসুদা করিয়া শুনাইয়া যায়। আশিক বাহাওয়ায়ে দোস্তে বেহুশে বুদ ওয়াজিয়াদে মুহিব্বে খেশে মদহুশে বুদ। अरे शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, माशुकों में क्या मजा है आशिकों से पूछियो। देख बाबा ख्याल करो कि बोलबो मुराकाबा मुशाहिदा ছাড়া এই ঈমানের দরজা বাড়ে না। ওই যারা বলে মুরাকাবা মুশাহিদা লাগে না, বাবারে ওদের আসলে কপাল পুড়িয়া গেছে। বাবারে করিয়া দেখো, তুমি জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করিয়া দেখো তোমার দিলের অবস্থা কি হয়। আবার ছাড়িয়ে দিয়ে দেখো দিলের অবস্থা কি হয়। বাবারে আমরাই তো দেখছি জিকির আজকার মুরাকাবা মুশাহিদা কামাই দিলে দিল শক্ত হইয়া যায়, দুনিয়ার দিকে দিল ঝুঁকিয়া যায়। আর যত বেশি জিকির আজকার কোরআন শরীফ তেলাওয়াত আখিরাতের আলোচনা আল্লাহর ওলিদের বই পুস্তক যত বেশি পড়া যায় দিল ততই মাওলার দিকে ঝুঁকা থাকে। বাবা আল্লাহ হক্কুল ইয়াকিন, ভুক্তভোগী হইয়া বিশ্বাস হওয়া। যেমন পানিতে তুমি পড়িয়ে গেলা নিজেই তুমি বুঝছো পানিতে পড়লে কেমনে কি কষ্টে জীবন যায়। একদল মানুষ আছে দুনিয়াতে, মেয়ে লোক পুরুষ, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে 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 মনে হয় যেন আমি মাওলার সঙ্গে মিলিয়াই গেছি। নিজের গুনার কথা মনে পড়লে মনে হয় যেন আমি জাহান্নামের মধ্যেই পড়িয়া গেছি। বাবারে এই অবস্থায় পড়ার পরে বহু লোক আল্লাহর ফজলে হুশে আসে, বহু লোক আর হুশে আসেন না, এই অবস্থায় শহীদ হইয়া যান। যেমন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাই এই অবস্থায় পড়ার পরে আর হুশে আসেন না। বাবারে অনেকে আবার বলে যখন হজ দোয়ায় খাজুর কাটা ঢুকাইও। শোন বাবারা শোন, বাবারে অনেকে বলে খাজুর কাটা ঢুকাইও, সুইচ দিয়া ফোড়া দিও, দেখতে তার হুশ আছে কিনা। এ বাবা শোনেন, আপনারা কেসটা জানেন? মনসুর হাল্লাজকে যখন বাদশাহ হুকুম দিল তার চামড়া খুলিয়া ফালাও, সে কেন আনাল হক খোদাই দাবি করতে আসে, চামড়া খুলিয়া ফালাইল। লোকেরও হুকুম দিল তোমরা সবাই ঢিল মারো, পাথর মারো। লোকে পাথর মারে, তার শরীর দিয়া রক্ত বাইয়ে বাইয়া পড়তে আসে, কিচ্ছু করে না।
এইগুলো না সরাই দিব না। বাবারে খুব খেয়াল করিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কি বলবো, সহ্য করাও কঠিন, না করিয়াও উপায়, কি করা যায়। দরকাফে জামে শরিয়ত, দরকাফে জামে শরিয়ত, দরকাফে সন্দানিশ, হর কাছে নাদানত জামো সন্দা বাখতান। বাবা এক হাতে কাছের পেয়ালা, কাছের গেলাস, আর এক হাতে লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়া গেলাসের বাজাইতে আসো। কত সাবধানে বাজার লাগে, যদি একটু জোরে টাক লাগে গ্লাস ভাঙ্গা যাইবে। বাবারে শরিয়ত হইল কাছের পেয়ালার মতো, আর বাবা এসকের আগুন হইল ওই লোহার হাতুড়ির মতো। সাবধান, একটু ব্যস্ত হয়ে গেলে, শরিয়ত নষ্ট হয়ে গেলে কাফের জিন্দিক হইয়া কবরে যাওয়ান লাগবে। আল্লাহ সাবধান, বড় মুসিবত। আল্লাহ দরমিয়ানে কার দরিয়া তख्ता বন্ধম কর দাই। দরমিয়ানে কার দরিয়া তख्ता বন্ধম কর দাই। দরমিয়ানে কার দরিয়া তख्ता বন্ধম কর দাই। বাজের রুই কে দামান খক তরমা কুন হুশিয়ারে বাস। বাবা একটা মানুষকে হাত পাও বান্ধিয়া দিয়া দরিয়ার মধ্যে ছাড়িয়ে দিল, আর করো খবরদার কাপড় যেন ভেজে না। এখন এই মানুষটার কি অবস্থা, খবরদার কাপড় যেন ভেজে না। আল্লাহু আকবার। বর্তমান জমানায় আলিয়া মাদ্রাসায় বাইরে অনেক মৌলভী মালারা দেখা যায় বড় বড় মেয়েদের সামনে নিয়ে পড়ায়। বাবা এটা কি জায়েজ আছে? ওই আমি এক মন্ত্রী বলছিলাম, যেসব মাদ্রাসায় ভাইরা মেয়েদের সামনে নিয়ে পড়ায়, বড় বড় মেয়েদের সামনে নিয়ে পড়ায়, ভাইরা ওই চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা তো সবসময় হইতেই আছে। যেই জায়গায় সবসময় জেনা হয় ওটার কি মাদ্রাসা বলা যায়? ওটার জেনার কারখানা, যেটাকে আমরা বলি কি বেশ্যাপাড়া। এইতে এমন খেপাই খেপছে মৌলবীরা, সর্বনাশ। আমার বিরুদ্ধে পেপার টেপার দিয়া মাইকিং করি এককালের বইটি দিয়া। আমি বল বাবা আমি অন্যায়টা কি কইলাম, ক না চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা হয় না? কি হয় না? হয় না? যেখানে সবসময় জেলা চলে এটা তার মাদ্রাসা বলা যায় না। বাবারে এই মাদ্রাসা পড়ায় এক মৌলবী ফতোয়া দেয়, কালে এলেম তলব করাও তো ফরজ, কাজে মেয়েদের শিক্ষা দিলে ক্ষতিটা কি আছে? পর্দা পরে করিয়ে লইবে, পর্দা তো পরে করতে পারবে, এলেম তো পরে শিখতে পারবে না। বাইরে এলেম শিক্ষা করা কদ্দুর ফরজ, কদ্দুর নামাজ পড়া ফরজ, কদ্দুর বাইরে এই নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ তার শরিয়াত আদায় করার জন্য যতটুক এলেমের প্রয়োজন অতটুক ফরজ। কি কথা ঠিক না? তা আমাদের কেরাতুল কোরআনে 1 বছরে ফরায়েজ ইলম সম্পূর্ণ শিক্ষা দিয়ে দেওয়া হয়। কি করেন দেখছেন কেরাতুল কোরআন? এই 1 বছরে 7 বছরের একটা ছেলেরে 1 বছরের মধ্যে তার ফরায়েজ ইলম যতটুকু দরকার সব আল্লাহ ফজল শিক্ষা দেওয়া হয়। তারপর বেপর্দা করিয়ে পড়ানোরা পাইছো কই? এসব মৌলবীরা ভর্তি দেয় ওই বেনিফিট খাওয়ার জন্য। বাবারে এদের এখন খোদা হয়ে গেছে বেনিফিট। কারণ যদি আমি মাইয়া না পড়াই, এই সমস্ত দাড়ি কামাইকে সামনে নিয়ে না পড়াই, তাহলে আমার মাদ্রাসায় ছাত্র না থাকলে মঞ্জুরি থাকবে না, মঞ্জুরি না থাকলে বেতন পাবো না, বেতন না পাইলে খাবো কি? এখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ রিজিক দাতা নাই, এই না মোমেনের কথা তো এই। কিন্তু তোমার রিজিক দাতা অন্তত চাকরি, আল্লাহ তো তোমার রিজিক দাতা নাই, কিসের মোমেন? বাবা এইটাই আল্লাহ হাবিব ফরমাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিস বিদায় ব্যাখ্যা সহ আল্লাহর হাবিব ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তার হকের সঙ্গে আদায় করবে সে বেহেশতে চলিয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো রাযিক নাই, আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া মারুনিয়া কেউ নাই, আল্লাহ ছাড়া বাসানিয়া কেউ নাই, আল্লাহ ছাড়া আইন দিউনিয়া কেউ আছে? কি গনাগা ভোরের সময়
এ সময় কে না হাসিনার আইন ভালো, খালেদার আইন ভালো। হ্যাঁ ভাইরা শোনেন, এই নির্বাচনের কথা আছে। একটা কথা বলিয়ে দেয়, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয়। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে গুনাহ হইতে পারে, সওয়াব হইতে পারে, ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। কি বলছেন? কথা বলছেন? কিন্তু জাতীয় নির্বাচনে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যানরা কোন আইন পাস করতে পারবে না। কি পারবে? কোন আইন পাস করতে পারবে না। কিন্তু জাতীয় এই কাউন্সিলের যারা সদস্য এমপি, তাদের কাজ হলো কি? তাদের কাজ কি? দেখবেন পোস্টার, দেখবেন ইউনিয়ন কাউন্সিলের পোস্টারে লেখে উমুককে ভোট দিয়ে সমাজের খেদমত করার সুযোগ দেন। কি কথা না? আর জাতীয় কাউন্সিলের নির্বাচনে পোস্টারে কি লেখা থাকে? উমুককে ভোট দিয়া জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার সুযোগ দেন। আবার সঙ্গে সঙ্গে ফটো দিয়ে দেয় খালেদার জিয়ার। আর একজনের কাছে উমুককে ভোট দিয়া শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করার জন্য সাহায্য করেন। কি করে না? আদর্শ যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ ছাড়িয়ে দিয়া শেখ মুজিবের আদর্শ, এরশাদের আদর্শ, খালেদার আদর্শ, জিয়ার আদর্শ বাস্তবায়ন করার যদি সমর্থন করেন, তাহলে আপনার ইমানদার আছেন? যেসব পীরের আর মৌলবীরা ভোটের সময় কয় মন্দের ভালো দেন, ওইসব মৌলবীর পীরকে ইমান আছে? সুফি হইতে পারে, দরবেশ হইতে পারে, তো আলেম শুধু, শেখ শুধু, জাহেদ শুধু, এই জুমলা শুধু হলে মুসলমান শুধু। তুমি আলেম হইছ, পীর হইছ, সুফি হইছ, দরবেশ হইছ, কিন্তু মুসলমান হইতে পারো না। বারা মোমেন আর মুসলমান ভিন্ন জিনিস, হাওয়ায় উড়িয়া যাওয়া ভিন্ন জিনিস, আগুনের উপরে হাঁটা ভিন্ন জিনিস, বাবারে পানির উপরে হাঁটা ভিন্ন জিনিস। আমাদের এই গ্রামের ওই নদীর ওপারে দুর্গাপুরে মহেন্দ্র সাধু আছিল হিন্দু, সে পানির উপর দিয়ে খরম পাই দিয়ে আটকে যেতে পারত। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ জমানায় এক সাধু ছিল, অত্যন্ত বড় সাধু। সে এত এত মানে আশ্চর্য ঘটনা দেখাইতে পারত, যা দেখে বহু মুসলমান পর্যন্ত মোশেক হয়ে যাইতেছিল। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ ভাবলেন সর্বনা এটারে বন্দনা করতে পারলে তো আর উপায় নাই। তখন ও একটা হুজরার বিচারে থাকতো, হুজরার কোনো দরজা নাই, চেক করলে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়েও ঢুকতো। অর্থাৎ এই শয়তানি কুয়াতে, ওরা তো নফসানি কুয়াতের দ্বারা ওই ছিদ্র দিয়ে ঢুকতো, কোন মানুষ আর ঢুকতে পারত না। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই রুহানি কুয়াতে যাইয়া ওই ওর হুজরার বিচারে ঢুকছে। তখন ওই ঋষি দেখিয়া আশ্চর্য হয়ে গেছে, কারণ আপনি কে? কারণ আমি আব্দুল কুদ্দুস। তার নাম তো জানে, কারণ আপনি এখানে ঢুকলেন কেমনে? কারণ তুমি যেভাবে ঢোকো নফসানি কুয়াতে, আমি রুহানি কুয়াতে ঢুকছি। এখন জিজ্ঞাসা করে, হে ঋষি তুমি কি পাইছো? এই তপস্যা করিয়া পাইছো কি? তুমি তো জাহান্নামে রওনা দিছো। তাহলে আমি এই তপস্যা করি অনেক কিছু পাইছি। বলে কি পাইছো? তাহলে আমি পানি হইয়া যাইতে পারি, আমার নিজের অস্তিত্ব মিটাইয়া পানি হইয়া যাইতে পারি। দেখো আচ্ছা হও তো পানি, পানি হয়ে গেছে। পানি হইয়া যাওয়ার পরে ওই তার পানির ভিতরে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ একটা রুমাল ভিজাইয়ে রাখছেন। তারপর যখন আবার মানুষ হয়েছে, সুরত ধরছে, তখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলে আপনি কি পারেন? আপনি ওই লাইনে থেকে ইসলামের লাইন থেকে কি শিখছেন? কালে আমিও পানি যেতে পারি। কাল তো হয় তো, কাল শোনো আমি পানি হব, কিন্তু শোনো তুমি যখন পানি হয়েছিলা তখন তোমার ওই পানির মধ্যে আমি একটা রুমাল ভিজেই রাখছি, এই রুমালটা এই। আমি যখন পানি হব তখন তুমিও একটা আমার এই পানির মধ্যে রুমাল ভিজেই রাখো। তার আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ পানির সঙ্গে মিলে গেছে। যাওয়ার পরে ওই সাধু সেও ওই একটা রুমাল বা পানির ভিতরে রুমাল ভিজেই রাখলো। আবার যখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই যখন আবার সুরাতে আসছেন, তখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ বলেন, এ ঋষি তোমার পানির ভিতরে ভিজানো রুমালটাও তুমি একটু ঘেরান নিয়ে দেখো, আর আমার পানির ভিতরে ভিজানো রুমালটাও তুমি একটু ঘেরান নিয়ে দেখো। এখন ঋষি নাকে দিয়া দেখে যে তার পানির ভিতরে যে রুমালটা ভিজেছিল এত দুর্গন্ধ, জীবনে এত দুর্গন্ধ সে কোনোদিন পায় নাই। আর আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ পানির ভিতরে যেই রুমাল ভিজিয়ে রাখছেন সেটা এত সুগন্ধি, এরকম সুগন্ধিও সে জীবনে কোনোদিন পায় নাই। তখন সে আশ্চর্য হয়ে বলেন যে ব্যাপারটা কি? তখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ বলেন, এই তো হক এবং নাহাকের মধ্যে পার্থক্য এতটুকু। নাহাকও হাওয়া দিয়ে উঠতে পারে,
নাহাকো পানির উপর বইতে হাঁটতে পারে, নাহাকো আগুনের মধ্যেও বসতে পারে, নাহাকো মনের কথা বলিয়ে দিতে পারে, নাহাকো আঙ্গুল ঢুকাইয়ে দিয়ে কলব ঠক ঠক করাইতে পারে, কিন্তু কিয়ামতের দিন তার জায়গা হবে জাহান্নাম আর এর জায়গা হবে বেহেশত। হক আর না করে পার্থক্য তুলে এইটা বোঝা লাগবে। ভাইয়ের আমার, আজকে যারা দুনিয়ার আশ্চর্য ঘটনা দেখে যারা দিল ঠিক রাখতে পারেন না, ভক্ত হয়ে যান পীরের, এরা কিন্তু ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। দজ্জাল যখন আসবে কিয়ামতের পূর্বে, দজ্জালের বাইরা ইস্তেদরাজ, যেটাকে আমরা কেরামত মনে করেন, বাইরা অত কেরামত তো আউলিয়াদের, আর ওদের একজন ইস্তেদরাজ। দজ্জালকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করবেন, সে তো বাইরা মানুষ মারিয়ে তারপর জীবিত করতে পারবে, কতল করিয়ে জীবিত করতে পারবে। তাকে যারা খোদা মানবে তাদের জমিনে ফসলের অভাব থাকবে না, যারা খোদা মানবে না তাদের ফসল সব জলিয়ে পুড়িয়ে সারকার হয়ে যাবে। অনেকে কয়, হ্যাঁ আমার কথা মানো না, এই জন্য তোমার এই ব্যবসা ক্ষতি হয়ে গেছে। এই যদি আপনি মনে করেন ইমান আনেন, বাইরে শারীরিক খয়রি আর শারীরিক কি করেন, খয়রি শারীরিক, এই ভালো এবং মন্দ পৌঁছবার মালিককে যদি কালে পীরে আমারে পৌঁছেছে, আর পীরে লাগে বেয়াদবি করছি, আরে আর কই তুমি শরীয়ত মতো চলো না, তখন এই জন্য আমার এই বদদোয়া করছে, আমার এই ক্ষতি হয়েছে, এরকম অশ্বাস আপনার দিলে আসলো তো ইমান চলিয়ে যায়। ভাইরা, ওই যখন নাকি দজ্জাল তাকে কতল করবে, তারপর জিন্দা করবে, যারা মোমেন তারা বলবে, হে দজ্জাল তুই কাফের, তুই একবারই জিন্দা করতে পারবি, দুইবার পারবি না, পারলে এই লোকটাকে আবার কতলকে জিন্দা করতো। ভাইরা, দেখাইবে দজ্জাল যে তুমি আমাকে কথা বলে মানো, দেখো তোমার বাপ মা জাহান্নামে জ্বলতে আসে, দেখবে একটা চাক্ষু চোখের সামনে দেখবে তার বাপ মা জাহান্নামের মধ্যে ছটফট করতে আছে, লাফাইতে আছে, বলে আমার খোদা মানো, সঙ্গে সঙ্গে বেহেশতে দিয়ে দিব। তখন যেই খোদা বলে স্বীকার করবে, সঙ্গে সঙ্গে দেখবে তার বাপ মা হাসতে আছে আর খুশি, একেবারে বেহেশতের মধ্যে আছে, চাক্ষুষ দেখবে। কিন্তু যারা মোমেন তারা বলবে যে এটা তোর সম্পূর্ণ জাদু, এটা তুই কিচ্ছু না, তুই কাফের, কারণ তোর কপালে কাফের লেখা আছে। আল্লাহর হাবিব আগেই বলে গেছেন তুই কাফের। কিন্তু আবার যাদের ইমান হালকা তারা তোর ভক্ত হইয়া যাবে, বেঈমান হইয়া কবরে চলিয়া যাইবে। বাবারে, ঠিক মৌতের সময় তো শয়তান তোমাকে আমাকে কত ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। বাবারে জানেন, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বাবা নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাই দরবারে গেছেন বয়াত হওয়ার জন্য। নাজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ বলেন, তুমি কে? বলে আমি রাজি। কোন রাজি? যাকে ইমাম রাজি বলে সেই? বলে হ। আরে তোমার ভিতরে এলেমে এত গৌরব আসে গেছে, ভিতরে মাওলার মহব্বত রাখবার জায়গা নাই। তাহলে যাও যাও, তুমি 1 বছর পর্যন্ত আল্লাহ থাকো, কিতাবাদি কিছু পড়তে পারবা না, একটু এলেমের গৌরবটা কমুক। বাবারে 1 বছর পর গেছে, কালে হুজুর আমি 1 বছরের মধ্যে আর কোনো কিতাব পড়ি নাই। তো 1 বছর তুমি কি করছো? কালে আমি মুখস্থ কোরআন শরীফ তাফসীর লিখছি, যে এই তাফসীরের নাম তাফসীরে কবির হইয়া গেছে, বড় তাফসীর। তখন বলে, বাবা তোমার ইলম তো আরো বাড়িয়ে গেছে, তোমার এই কলবের মধ্যে মাওলার মহব্বত ঢুকাবার ঢাকা নাই। বাবার এই বড় লোকেরা আলেমেরা যে প্রায় মাওলার মহব্বত না পাওয়ার কারণ হইল ওই নিজেকে নিজে বলতে পারে না, বাবা নিজের কলবের থেকে আমিত্ব ভাব দূর করতে পারে না। আর গরিবেরা সাধারণত সাধারণ লোকেরা বাবারা তাদের নিয়ত খালেস, তাদের ভাইরা ওই বক্তা হওয়ারও খায়েশ নাই, খলিফা হওয়ারও খায়েশ নাই, পীর হওয়ারও খায়েশ নাই, বাবারে দুনিয়া পাওয়ারও লোভ নাই। তারা চায় শুধু মাওলারে, এই জন্য তারা তাড়াতাড়ি মাওলারে পাইয়া যায়। আর বাবারে ওই নজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাই তো বললেন, না বাবা তোমাকে বায়াত করা যাবে না। কিন্তু যখন বাবা ইমাম রাজি রহমাতুল্লাহ ইন্তেকালের সময় হইল, তখন বাবা ইমাম ওই নজমুদ্দিন কোবরা রহমাতুল্লাহ আলাই উজু করতেছিলেন, হঠাৎ আল্লাহ পাক কাশ খুলিয়া দিলেন। তিনি দেখতেছেন শয়তানের সঙ্গে ইমাম রাজির সঙ্গে তর্ক হইতে আছে, যে ওই একবার বলে শয়তান বলে আল্লাহ 2 জন, আসমানের 1 জন, জমিনে 1 জন, সে দলিল দেয় না একই আল্লাহ। আবার বলে না 3 জন,
বাবা সে দলিলারা 3 জন দিতে দিতে 100 দলিল সে ঠিক করছিল, 100 দলিল তা শেষ হয়ে গেছে। এখন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বাবারে তিনি এখন আর জবাব দিতে পারেন না, বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা। নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ তখন হুজুর পানি হাতে নিয়ে সিদ্ধান্ত বলে, বলো ইমাম রাজি বিনা দলিলে আল্লাহ এক। এই পানির ছিটা দিয়ে তার মুখে পড়ছিলেন, যারা উপস্থিত ছিলেন তারা দেখছেন তার মুখে পানির ছিটা পড়ছে। ওই নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ খাদেমও বলছিলেন, হুজুর এতদিন তো আপনার হুজু করতে এত সময় লাগে না, আজকে কেন এত সময় লাগলো? কত লোটা পানি খরচ করলেন, আর আপনি শেষে বললেন যে বলো বিনা দলিল আল্লাহ পানি ছিটা দিয়া। কি বললেন? তখন তিনি বললেন, বাবা আমি যখন উজু করতেছিলাম মাওলা আমার কাশ খুলিয়া দিয়েছেন, আমি দেখতেছিলাম ইমাম রাজির মুহূর্তে সময় এসে গেছে। বাবা আল্লাহ বাবা মুহূর্তের সময়টা বড় কঠিন সময়। বাবা আল্লাহ পাকে লাখ লাখ শুকর, দেখা যায় চরমনায় জাকিরিন প্রায় জেকের করতে করতে মউত হইতে আসে। এই যে এবারে কয়েকজনই বলেন যে আমার আম্মা ইন্তেকাল করছেন, জেকের করতে করতে ইন্তেকাল হয়ে গেছে। কয়েকজনে বলে হুজুর আমার আব্বা ইন্তেকাল করছেন, জেকের করতে করতে আল্লাহর ফজলে ইন্তেকাল হয়ে গেছে। বাবার ওই কলাপাড়া একজন লোক গত বছর ইন্তেকাল করছেন, তার অসুখ খুব বেশি শুনিয়া সবাই দেখতে যান, যে যাইয়ে জিজ্ঞাসা করেন ভাই কেমন আপনার শরীর? বলে ভাই জেকের করেন। সে কোনো উত্তর দেয় না। যেই যায় বলে ভাই আপনি কেমন আছেন? কাল ভাই জেকের করেন। এরকম যত লোক আসছে সবাই বলে জেকের করেন। যে করতে করতে কিছুক্ষণ পর বলে ভাই আমাকে ধরিয়ে একটু বসান। সবাই ধরিয়ে তাকে বসালে মনে করছে বোধহয় একটু সুস্থ হয়েছে। তখন তিনি মোনাজাত ধরলেন। বাবারে সবাই মোনাজাত ধরলেন। মোনাজাত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া কাইতেইয়া পড়ছেন। সবাই মনে করছে শুইছে, কিন্তু ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই। বাবা কুলে না ইয়া তারা সবই ভাবিয়ে যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পরে। বাবারে একটা পাখিকে যতই কথা শিক্ষা দাও, যখন বাবা বিপদে পড়ে, কুত্তা একবার ধরে, বিড়ালে ধরে, তখন ক্যাচকাচি শব্দ বাইরে হয়। ও তখন বলে না মাগো তাড়াতাড়ি আমাকে ধরো, আমাকে। আল্লাহর কুতুব প্রায় বলতেন বাবারে আজকে তুমি পরীক্ষা করে দেখো, একটা ধাক্কা খাইছো, একটা আচার খাইছো, তখন তোমার মুখ দিয়ে কি বাইর হয়? ইন্নালিল্লাহ বাইরা, আল্লাহ বাইরা না উহুরে বাবা করে বাবা মামা। মনে রাখো মউতের বিপদের সময় বুঝি মাওলার নাম তোমার জবান থেকে বাহির হবে না। বাবা মাওলার জিকির কলমে বসাও, বাবা ভালো করিয়া বসাও। মাওলার জিকির না নিয়ে কোথায় রওনা দেশ? বাবা রে আল্লাহ, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক লক্ষ্য করে কালামে পাকের বিচারে ফরমান অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক ফরমান নবী আপনি ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন, ওই সমস্ত লোকের সঙ্গে ওঠা বসা করেন। অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, ওই সমস্ত লোকের সঙ্গে থাকেন যারা বিল গাদাতি আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যে সমস্ত লোক আমি মাওলাকে রাজি খুশি করার জন্য ভোরে এবং বৈকালে আমি মাওলার ডাকা ডাকি করে। এখানে বলছেন ইয়াদউনা রাব্বাহুম, ডাকা ডাকি করে। বাবারে তাফসীরে লেখা আছে দেখো, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন আমি তালাশ করা শুরু করলাম এইসব লোক কারা, যাদের সঙ্গে আল্লাহ পাক আমাকে থাকতে বলছেন। তালাশ করতে করতে দেখে কোনায় কিছু লোক বসা, তাদের চুল টুলো আশ্রানো ওসরানো নয়, জামা কাপড় সুন্দর নয়, সেরা ফরা জামা নিয়ে বসা আছে এবং তারা মাওলার জিকির করতে আছে। আল্লাহর হাবিব ফরমান এদের সঙ্গেই মাওলা আমাকে বসতে বলছেন। তাদের সঙ্গে বসে আল্লাহর হাবিব দোয়া করেন মাবুদ গো তুমি দুনিয়াতে আমাকে এদের সঙ্গে রাখিও, এদের সঙ্গে আমার মউত করিও, এদের সঙ্গে আমাকে হাসর করিও। বাবারে এই তো সুফির দল, বর্তমানে তো সুফি একটা গালিতে পরিণত হয়ে গেছে। বাবারে আসলেই পেয়ারা এই সুফির দল দুনিয়ার চাকচিক্যরা বেশি পছন্দ করে না, শুধু মাওলাকে ডাকে। বাবা
আল্লাহ, এটা তো আল্লাহ পাকের কালামের নির্দেশ। আল্লাহর হাবিবকে মাওলা জাকিরিনদের সঙ্গে যাইয়া বসতে বলছে। বাবার কথাকে বলে অত জেকের আজকাল লাগে না, জেকের করতে দেখলেই টেরে টেরে চায়, জেকের করতে দেখলেই ঘৃণা লাগে। বাবা তবে যে আমরা একটু জোরে জেকের করাই, একটু বাবা হালকা জেকের করাই, এটা কোনো শরিয়াতের কিছু না, এটা ওয়াজিব ফরজ মোস্তাহাব কিছুই না, এটা শুধু দাওয়ান আমরা করি। তবে বাবা আস্তে জেকেরও জায়েজ আছে, জোরে জেকেরও জায়েজ আছে। বাবার এই সমস্ত ফকির একমত। কিন্তু এটা কেউ যদি মনে করো যে জোরে জেকের না করলে আর জিকিরই হইবে না, তাহলে তোমার জন্য বেদাত বা নাজায়েজ। বাবা আমি তো সবসময় বলি শুধু দিলকে নরম করার জন্য জোরে জোরে জেকের। যদি কারো চুপি চুপি জেকের করলে দিল নরম হয়, তোমার জন্য জোরে জেকেরের প্রয়োজন নাই। আর যদি বাবা দেখো যে না চুপি চুপি জেকের করলে দিল নরম হয় না, একটু জোরে জেকের করিয়া দিলকে নরম করো। বাবা গান প্রায় বলতেন বাবা মাটির চাকা করছে বড়, এটা মইতে কিন্তু নরম হয় না, মুগুর দিয়া টাকান লাগে। তোমাদের আমাদের কলম গেছে বাইরে গুণা করতে গেলে এমন শক্ত হয়ে গেছে, একটু প্রথমেই 3 সবক 21টা সবকের মধ্যে মাত্র 3টা সবক একটু জোরে জেকের করে কলমটারে পিড়ে নরম করো, তারপর চুপি চুপি জেকের করো। আল্লাহর ফজলে তোমার সেই মকসুদ হাসিল হয়ে যাবে। বাবারে হলকা জেকের তালিম তাও দাওয়ান, কারণ দেখা গেছে বাবারে যদি একা একা জেকের করে হলকা জেকের না দেয় মানুষ পুরো ঠিক থাকতে পারে না, মানুষ দাওয়াত দেওয়া হয় না। এই জন্য বাইরে হলকা যে এটা একটা দাওয়ান শুধু ঔষধ হিসাবে ব্যবহার করা হইতে আছে। যেসব বাইরে আলেমেরা জেকের যদি পছন্দ করেন না, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, করেন না ভালো কথা, আপনি চুপে চুপে করেন। কিন্তু যারা করে তাদের বাধা দেন কেন? যেহেতু ফিকার কিতাবে লেখা আছে, ওই ফতুয়া দারুল উলুম দেওবন্দির ভিতরেও আছে। বাবার এই স্বামী কিতাবের এবারত আনা হয়েছে, অকাদ আজমাল ওলামাউ সালাফান ও খালাফান আলা ইস্তেহবাবে যিকরিল জেহরে ইনকানা মুনফারিদান আও মুস্তামিয়ান আও ফি বাইতিন আও ফি গায়রিহি। বাইবেল লেখছে সমস্ত ওলামায়ে মুতাআখিরিন এবং মুতাকাদ্দিমিন একমত হইছে এই কথার উপরে যে জোরে জোরে জিকির করা মুস্তাহাসান, ভালো, চাই একা হোক, চাই হলকা জিকির মিলাইয়া হোক, চাই ঘরে হোক, চাই মসজিদে হোক। কাজী বাবারা যখন জায়েজ আছে কিতাবে, ক্ষমাখা তুমি বাধা দাও কেন? তোমার মনে চায় না করিও না। আমি তো এটা ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাব কিছুই বলছি না, এটা বলছি দাওয়া বা ঔষধ। কাজী বাবারে খুব খেয়াল রাখেন ওইসব বাজে বাজে কথা না শুনিয়া। বাবা জানে অজদাহাল এবং জিকরে জলির অকাট্য প্রমাণ কিতাব আছে, দেখে লইয়ে। তারপর মাওলানা ওদুদী সাহেব জিকরে জলির যে সমাধান, জিকের সমস্যার সমাধান কিতাব লাগছেন, তার দেখে লইও। বাবারে ওই বাজে কথা না শুনিয়া মাওলার জিকির করতে থাকেন এবং কলবকে পরিষ্কার করেন। বাবা কেন আল্লাহর হাবিব ফরমাইছেন জিকির ছাড়া কলব পরিষ্কার হবে না, রুহুর রোগ দূর হবে না। বাবারে কাজে এই রুহের রোগ দূর করাই লাগবে। যারা আজকে পারেন না ঠিক মতো, এখনো দিল ঠিক হয় না, নিয়ত এখনো ঠিক হয় না, বাবা আমি তাদের হাতে পায়ে ধরিয়াও বলছি জিকির করো, এই 5 ঔষধ ব্যবহার করো, করিয়া দেখো। বাবা ডাক্তারে যদি ঔষধ বলে 5 ডাক খাইও, তুমি 1 ডাক খাইছো, রোগ ভালো না, এটা ডাক্তারের দোষ না, ঔষধের দোষ না। ডাক্তার বলছে 3 বেলা ঔষধ খাইও, তুমি 1 বেলা খাইছো। বাবার এই যদি রোগ ভালো না হয় ডাক্তারের দোষ না, ঔষধেরও দোষ না। ডাক্তার বলছে ঔষধ খাইও 3 ডাক, তুমি উপরের ডাক 4টে খাইলা, ভিতরে ঔষধ খাইলা না, এত কিন্তু তোমার রোগ ভালো না, এটা ডাক্তারেরও দোষ না, ঔষধও দোষ না। ঠিক মনে রাখতো যারা আসছো বাবা, এই যে 5 ঔষধ চর্মনায় ঠিক মতো ব্যবহার করার পরেও যদি তোমার রুহানি রোগের পরিবর্তন না হয়, তোমার দেল যদি ন্যাক করতে না চায়, গুনার থেকে যদি ফেরতে না চায়, কলব নরম হইয়া চোখে যদি পানি না আসে, তখন মন্দ বলিও। কিন্তু ঔষধ ব্যবহার না করিয়ে যদি বলো কিছু পাইলাম না, এ কথা তো ঠিক হবে না বাবা। তাই আমি সবাইকে হাতে পায়ে ধরিয়াও বলছি, আমরা সবাই রুহানি রোগী। বাবার এই রোগের কিন্তু চিকিৎসা মউত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ পাক ফরমান লা তুযাক্কু আনফুসাকুম আল্লাহু আ'লামু মান ইত্তাকা। আল্লাহ পাক ফরমান তোমার নফসকে তুমি কোনো সময় পবিত্র মনে করিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ বয়সে
একদিন ঘরের ভিতরে বসিয়া নিজের জিহ্বাটাকে টানিয়া ধরিয়া আঘাত করেন আর বলেন, জিহ্বা তুই আমারে নষ্ট করলি, তুই আমারে শেষ করলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু হঠাৎ ঘরের ভিতরে ঢুকে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জিহ্বাটাকে আঘাত করতে আসেন। তখন ওমর রাদিয়াল্লাহু বলে, ও ভাই, এই বৃদ্ধকালে আপনি জিহ্বাটাকে এত কষ্ট দেন কেন? তখন তিনি বলেন, ভাই, এই জিহ্বাটাই তো আমাকে সর্বনাশ করতে আছে। জিহ্বাটা কত বেহুদা কথা বলে, কত গুনার কথা বলে, এই জিহ্বাটাই আমার সর্বনাশ করলো। বাবারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ বয়সে যদি নিজের জিহ্বার চিকিৎসা করতে পারেন, তুমি আর আমি তো কোনোদিন নিজেকে পবিত্র মনে করতে পারি না। বাবারে, সব সময় মনে রাখো, আমার রোহের রোগ মউত পর্যন্ত দূর করা সম্ভব না। তবে হুজুর, যখন রুহের রোগ দূর হবেই না, তবে তো জাহান্নামে যাওয়ানি লাগবে। ক্ষমাকা চেষ্টা করিয়া লাভ কি? না বাবা, বিরাট লাভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। এ বান্দা, তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসতে আরম্ভ করো, আমার রহমত তোমার দিকে দৌড়ে যাইয়া তোমাকে আমার রহমতে কোলে টানিয়া নেব। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, আমান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। চরমনায় মরহুম আল্লাহর কুতুব একটা উদাহরণ দিতেন যে, বাবারে, তোমার শিশু 1 বছর 6 বছর বয়স হয়েছে, এখনো হাঁটতে পারে না, 1 কদম 2 কদম হাঁটতে পারে। শিশু দাঁড়াইছে হাঁটার জন্য, আব্বা আম্মা দূরের থেকে ডাক দেয়, আসো আব্বা, আসো, আসো আম্মা, আসো। শিশু পারে না হাঁটতে, আব্বা আম্মা যখন ডাক দেয়, খুশি হইয়া হাঁস দিয়াই বাবা আম্মার দিকে দৌড় দেয়। দৌড় দিয়ে তার অবস্থাটা কি হয়? সে তো দৌড় দিয়ে পারে না, আচার খাইয়া পড়িয়ে যায়। আচার খাইয়া পড়িয়ে সে কান্না শুরু করিয়ে দেয়। বাবার এই অবস্থা দেখে আব্বা আম্মা আর বসিয়া থাকতে পারে না, মায়ার কারণে দৌড়াইয়া যাইয়া সন্তানকে ধরে। বাবারে ধরার পর দেখে তার শরীরে পায়খানা প্রস্রাব লাগিয়ে রয়েছে। তখন আব্বা আম্মার মোহাব্বতের কারণে হয়তো আব্বা আম্মার হাতেও লাগিয়েছে পায়খানা প্রস্রাব। আব্বা আম্মার মোহাব্বতের কারণে ওই শিশুকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, দোয়াইয়া পোষাইয়া বুকে জড়াইয়া ধরিয়া এ গালে সুমা দেয়, ও গালে সুমা দেয়। বাবারে, আল্লাহর কুতুব বলতেন, বাবা, মাওলাই তো বন্দাকে, ওই মায় সন্তানকে যতটুকু মায়া করেন তার চেয়েও 100 গুণ বা তার চেয়েও বেশি মায়া করেন। বাবারে, তুমি আর আমি যদি মউত পর্যন্ত চেষ্টায় ত্রুটি না করি, চেষ্টা করতেই থাকি। আল্লাহর কুতুব বলতেন, বাবা, আমাদের ডাকা কি ডাকা নাকি? আরে, শিশু যেমন মায়ের ডাকতে পারে না, ওয়া ওয়া করিয়া কান্দে, মায়ে বলে না যত আমাকে আম্মা বলে ডাকে না, আমি আরে ধরবো না। মায়ে বলেন যে, আরে ও তো আমাকে ডাকতে জানে না, ওয়া ওয়া করিয়া কান্দে, দৌড়ে গেছে করে ডাকে। আমাদের ডাকা তো কিছু নেই, একটু ট্যা ট্যা করো, আল্লাহ আল্লাহ করো, মাওলায় ফেলাইয়া দেবেন না। এইভাবে যদি মউত পর্যন্ত চেষ্টা করতে থাকো, বাবা, মুড়ি যখন প্রথমায় খুব গরম গরম হালাত থাকে, তখন খুব দিনের উপরে মজবুত থাকে। মুড়ি আস্তে আস্তে পুরান হয়, আস্তে আস্তে শয়তান কিন্তু অনেকের দখল করে। ওই আস্তে আস্তে সবক কামাই দেওয়া হয়, হালকা কামাই দেওয়া হয়, মাসিক ইস্তেমা কামাই দেওয়া হয়। কেতাবাদি কাল অত পড়ছি কত, আর পড়বো কিসের? বাবারে, মনে রাখবে, এই কিন্তু শয়তান দখল করেছে। মউত পর্যন্ত চেষ্টা যদি ত্রুটি না করি, এই চেষ্টা করতেই থাকে যে ইয়াবা মাওলাইয়া না ইয়াবা জুস্তে জুয়ে মিকুনা হাসিলাইয়া দিয়া নাইয়া আর জুয়ে মিকুনা। চাই মাওলা তুমি মাফ করো আর না করো, চাই তুমি আমাকে ধরা দাও আর না দাও, চাই তোমাকে পাই আর না পাই, তোমার ডাক ছাড়বো না, তোমার তালাশ ছাড়বো না, তোমার জন্য আমি চেষ্টা করতেই থাকবো। এরকম চেষ্টা করতে করতে যদি যাইয়া এই অবস্থায় মৌতির বিছানায় আছার খাইয়া পড়ি, মাওলার রহমত আসিয়ে ডাকবে। বন্দার আমল নামায় এখনো বহু গুনাহ রইয়া গেছে, বন্দার রুহুর মধ্যে অনেক নাফাকি রয়ে গেছে, গুনার নাফাকি রয়ে গেছে।
আরে যেই মাওলা মার চেয়েও 1000 গুণ বাবা লক্ষ গুণ বেশি ভয় করেন, ওই মাওলায় তখন তোমাকে আমাকে জাহান্নামে দেবেন না, শয়তানের হাতেও সুবর্দ করবেন না। মাওলা মাফ করিয়া দিয়া ধোয়াইয়া পোষাইয়া মাওলায় রহমতের কোলে অর্থাৎ বেহেশতে টানিয়া লইবেন। তাই বাবারা নিয়াত করো মউত পর্যন্ত ছাড়ব না। নিয়াত করতে পারো সবাই? 5 ঔষধ ছাড়বা না? কে কে নিয়াত করো? আল্লাহ ফজলে সাহায্য আমি যাই ছাড়বো না, চেষ্টা করতেই থাকবো। আলহামদুলিল্লাহ হাত নামো। আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়ে দেন। আল্লাহ আমরা নিয়াত করলাম তো তৌফিকে তো ধামে তু ইয়াবাদত হয়ে যাবা ধামে তু। আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়ে লাগেন। हर लाइलो इसको मैं अपने मुझे अगर जानब माशूद का साथे तालबे आशिक बेचारा मेरा सदवा ना जाबा जिससे जुए नहीं तू हासिल तो तौफीक समझे तू यामान तो कादर कुदरत दारी हर्च खाहियात कादर कुदरत दारी हर्च खाहियात मुर्दरा जिंदा कुनिया जिंदरा আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও তোমার নূরের দ্বারা, তোমার মোহাম্মতের দ্বারা, ঈমানের নূরের দ্বারা। আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও। আল্লাহ খাঁটি বুঝ দান করেন। আল্লাহ আমাদের দিল আপনার কুদরতি হাতে আমাদের দিলকে আপনাদের দিকে ফিরিয়ে দেয়। সমস্ত জিনিসের মোহাম্মত দিলের থেকে দূর করে দিয়ে আপনার মোহাম্মত, যাদের মোহাম্মত করলে আপনার মোহাম্মত পাওয়া যাবে, তাদের মোহাম্মতের দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেয়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই দরবার থেকে আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ একটা বান্দাকে আপনি ফিরাইয়া দিয়েন না, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আর ভিতরে কি তোমার একজন প্রিয় বান্দাও নাই? নাহলে একজনকে কবুল করলে তার উচিত আমাদের সবাই কবুল করিয়ে দাও। মদারা মানে বাবা সৎকারী মদারা মানে বাবা সৎকারী। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের একটি উম্মত হিসাবে আমাদের ফেলাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক তার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমত ও মাগফিরাতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। সাবাকাত রহমতি আলা গজবি, মাবুদ রে তুমি মেহরবানি করে কবুল করে নাও। رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। সুপ্রিয় শ্রোতা বন্ধু,
আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারি সাহেবানদের তিলাওয়াত, সকল প্রকার ইসলামী গজল, সঙ্গীত, হামনাদ, জারি, নাটক, কাওয়ালি, আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি। আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য যোগাযোগ করুন তমুদ্দুন প্রোডাক্টস, 30 আব্দুল সালাম মেনশন, পটুয়াটুলি, ঢাকা। ফোন নম্বর 71247330 এবং মোবাইল 017113